নমস্কার, আমি শান্তনু। আর এই মুহূর্তে আমি রয়েছি কথায় ও গানে কফি উইথ শান্তনুর একদম প্রথম পর্বের অনুষ্ঠান। আজকে আমরা যাকে পেয়েছি তিনি অত্যন্ত শান্তিপুরের গুণী এবং প্রবীণ সঙ্গীত শিল্পী। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সুনীল বঙ্গ। সুনীল এই অনুষ্ঠানের স্বাগত জানাই কথায় ও গানে কফি উইথ শান্তনুতে। এবং যে বিষয়ে আজকে আমরা জানবো বা যে বিষয় নিয়ে আজকে একটু আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে যে শান্তিপুর একটা মফস্বল জায়গা। এই মফস্বল জায়গাতে দীর্ঘ বছর ধরে সুনীলদা সঙ্গীতের শিক্ষকতা করে আসছেন এবং দেখেছি নিজের বাড়িতে যেমন তিনি শিক্ষকতা করেন, তার সঙ্গে সাইকেল করেও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকতা করছেন। এছাড়াও সুনীলদা যে ধরনের গান বাজনা করেন বা করছেন এখনো পর্যন্ত, যে গান বাজনা তিনি ধরে রেখেছেন, আগামী দিন এই ধরনের গান বাজনার প্রাধান্য কতটুকু পাবে, কতটুকু ছড়িয়ে যাবে মানুষের মধ্যে, সুনীলদা কি মনে হয়? এখন বর্তমান যে গান বাজনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেইভাবে কোনো আগ্রহটা ছেলে মেয়েদের মধ্যে খুব কম। কেননা তাদের বাবা মারা হয়তো গান শেখানোর চেষ্টা করে, কিন্তু তাদের সেই মানসিকতা তাদের মধ্যে থাকে না। তারা শেখায়, তারা অর্থ ব্যয় করছে, তারা যন্ত্রপাতি ভালো কিনে দিচ্ছে, কিন্তু সেই আগ্রহটা যেটা আমাদের সময় ছিল এখনকার মধ্যে সে আগ্রহ দেখি না। ওই 2-4 মাস 5 মাস শিখলো, 1 বছর শিখলো, তারপরে নানান সমস্যা দেখিয়ে গানটা বন্ধ রেখে দিল। তো আমার মনে হয় যে সেই দিক থেকে অনেক অসুবিধে আমরা যারা গান শেখাই তারা বুঝতে পারি যে এদের আগ্রহটা খুব কম। আমরা জোর করে শেখাতে চাই, তাদের ইচ্ছা নেই, অনিচ্ছাকৃতভাবে তারা গান বাজনা করে। গান বাজনা অনিচ্ছাকৃতভাবে করলে হবে না, গানটাকে ভালোবাসতে হবে, তবেই তার গানটা নিয়ে এসে এগোতে পারবে, এটা আমি মনে করি। আচ্ছা, তোমার গান বাজনার শুরুয়াত কিভাবে হয়েছিল? শুরু হয়েছিল তো বহু আগে, 1972 সালে। তখন আমি ছোট, 14-15 বছর, তখন আমার বয়স। আমার বাবা কীর্তন গাইতেন, ছোটবেলা থেকে শুনতাম, বাড়িতে একটা গান বাজনার পরিবেশ ছিল। যাই হোক, সেইটা দেখার পর আমার মনে হয়েছিল যে একটু গান শেখার দরকার আছে, শিখবো বা এই আর কি। যাই হোক, আস্তে আস্তে আমি গান শেখার মতন একটা পরিবেশ তৈরি করলাম। একটা হারমোনিয়াম জোগাড় করলাম, একজন শিক্ষক জোগাড় করলাম, করে আমার গান বাজনাটা শুরু হলো আর কি। তখন খুব সামান্য মাইনে, 5 টাকা মাইনে দিয়েই আমি আমার শ্রদ্ধেয় গুরু ঈশ্বর নারায়ণচন্দ্র দালালের কাছে আমি প্রথম শুরু করি। পাড়াতে উনি আসতেন একটি বাড়িতে, সেখানে আমরা কয়েকজন ছেলেমেয়েরা গান শিখতাম। তাদের মধ্যে আজ আর কেউ গানের জগতে নেই, অনেকেই আছে, অনেকেই নেই। আমি এখনো চালিয়ে যাচ্ছি, এই হচ্ছে ঈশ্বরের করুণা। আর এমনি কার কার কাছে সঙ্গীতের শিক্ষা আছে? হ্যাঁ, আমি প্রথমে তো নারায়ণচন্দ্র দালাল, তার কাছে শিখেছি। তারপরে জয়দেব প্রামাণিক, তিনি এখনো আছেন, তিনি বর্তমানে রানাঘাটে থাকেন, তার কাছেও শিখেছি। তারপরে আমি কলকাতায় যাই, পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, মীরা বন্দ্যোপাধ্যায়, তাদের কাছে আমি দীর্ঘদিন তালিম নিয়েছি। তারপরে তারা গত হয়ে যাওয়ার পরে আর আমার সেইভাবে শেখা হয়নি। এখন নিজেই চর্চা করি, বাড়িতে বসে সব শিখতে আসে, তাদেরকে শেখাই। এইভাবে চলছে এখন আমার সঙ্গীত জগৎ। প্রথমে একটু গান তোমার কাছে শুনে নি। হ্যাঁ, আমি একটু অতুল প্রসাদের একটা গান দিয়ে শুরু করছি। হরি হে আমার সকল হবে কবে, হরি হে আমার সকল হবে কবে, আমার মনের মাঝে অগির কাজে মালিক হয়ে রবে কবে, হরি হে
আমার আমার সকল সুখে সকল দুঃখে তোমার চরণ বুকে, সকল সুখে সকল দুঃখে তোমার চরণ বুকে, কণ্ঠ আমার সকল কথাই তোমার কথাই হবে হবে। আমার সকল হবে হবে। যাহা ভবের হাটে আনবো তোমার চরণ ঘাটে, যাহা ভবের হাটে আনবো তোমার চরণ ঘাটে, তোমার কাছে মহান সবই বাধা রবে। সার্থ প্রাচীর করে খাড়া করবো জমে আপন হারা, আমি সার্থ প্রাচীর করে খাড়া করবো জমে আপন হারা, বজ্র হয়ে রঙের তারে ভাঙ্গে ভীষণ রবে কবে। আমার সকল হবে কবে। পায়ে যখন চলবে সবাই তোমার পায়ে পায়ে বোঠায়, পায়ে যখন চলবে সবাই তোমার পায়ে পায়ে বোঠায়, জগতের সকল আপন হবে কবে। দেব যখন সন্ধ্যা বেলা সাঙ্গ করে হবে খেলা, দেব যখন সন্ধ্যা বেলা সাঙ্গ করে হবে খেলা, জননী হয়ে যখন আসবো পাড়ায় রবে কবে। জননী হয়ে তখন পাড়ায় রবে কবে। আমার সকল হবে হবে। আমার মনে হয় যে এই ধরনের গান বাজনা আস্তে আস্তে যেন কমে যাচ্ছে, অনেকে কেউ গাইতে চাইছে না বা চাই না, আমি শুনি না সেভাবে। তো তোমার কি মনে হয় এই গান? হ্যাঁ ঠিকই। এখন যে এই সমস্ত কালোজয়ী গানে আমি বলবো, কারণ এই অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল, দ্বিজেন্দ্রগীতি, এই সমস্ত গানের চর্চা একদমই নেই বললেই চলে। আমি চেষ্টা করি যে এই সমস্ত ধরনের গানকে বাঁচিয়ে রাখার, যে কারণে আমার কাছে অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রগীতি এই গানগুলোকে আমি একটু গুরুত্বই দিই এবং শেখানোর চেষ্টা করি যে এইগুলোর প্রচার প্রসারটা একটু বেশিভাবে হোক। হ্যাঁ, কারণ এখন যেসব গান হচ্ছে বর্তমানে, সেই সব গান যারা গান তারা তো এই ধরনের গান করেন না, আর করলেও এখনকার বাদ্যযন্ত্র দিয়ে এমনভাবে গানটাকে সাজান যে গানগুলো একেবারে অন্য ধরনের একটা জায়গা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তার বিশেষত্ব কিছু থাকে না, তার প্রত্যেকটি গানের নিজস্ব একটা গায়ন শৈলী আছে, সেই গায়ন শৈলীটা হারিয়ে যাচ্ছে। যেটা আমরা রবীন্দ্র গানেও দেখতে পাই, নজরুলের গানেও দেখতে পাই। যাই হোক, এখন গান বাজনা তো একটা মানে কালের পরিবর্তনে এগুলো হয়। যে যুগে যন্ত্রপাতি কম ছিল তখন একরকম হয়েছে, তখন গলা দিয়ে গান গাইতে হতো, গলা স্কেল বাড়িয়ে নিয়ে গান গাইতে হতো। কিন্তু এখন যন্ত্রের এমন একটা গুণাগুণ হয়েছে যে আস্তে আস্তে গান গাইতে হয়, যন্ত্র তাকে তৈরি করে দেবে। এইভাবেই চলছে। তবে আমার মনে হয় যে এই ধরনের গান বাজনাটার একটু প্রচার প্রসার করা দরকার, প্রত্যেক শিল্পীকেই করতে হয়। কারণ তারা করে গেছেন, কিন্তু এর জন্য দায়িত্ব আমাদের। আমরা যারা গান বাজনা করি তারা তো লিখে গেছেন, সুর করে গেছেন, একটা সময় খুবই প্রচার ছিল, কিন্তু
এখন কেন মানুষ গায় না জানি না অবশ্য। হ্যাঁ, আমি গাই, এটুকুনি আমি বলতে পারি। আমি এই ধরনের গানের অনুষ্ঠানও আমি করি। না, সেটা আমরা শুনি, যে হ্যাঁ, কোনো অনুষ্ঠানে আমরা আমি দেখি। করি, যে মানুষ একটু জানুক, শুনুক যে এইসব গান এখনো শিল্পীরা গায়। একটু হারানো দিনের গানও আমি গাই, এই আর কি। আর মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো শিখেছো? হ্যাঁ হ্যাঁ, একদম। তার কাছে কি ধরনের গান? শাস্ত্রীয় সঙ্গীত? না, শাস্ত্রীয় সঙ্গীত তার কাছে শিখেছি। হ্যাঁ। আমার গুরুমা, হ্যাঁ, তার কাছে, যেমন গুরুজির কাছে কিছু বাংলা গান শিখতাম, গুরুমার কাছে পিওরলি ক্লাসিক্যালি আমি শিখতাম। আচ্ছা। উনি খুব একটা বাংলা গান টান শেখাতেন না। গুরুজির কিছু গান আমার আছে, সেসব গানগুলো আমি গাই। আচ্ছা। আমার গুরুজির গান। আচ্ছা। শ্রদ্ধেয় প্রসূন বন্দ্যোপাধ্যায়। যামিনী বাঁশি বাজে চুমিয়া, যামিনী বাঁশি বাজে চুমিয়া, যামিনী পরানো হারি বাঁশি বাজি জুমিয়া, মাঞ্জুর সুকোতারা এখনো হয়নি হারা, মাঞ্জুর সুকোতারা এখনো হয়নি হারা, বাঁধনো শিথিল বাঁধনো শিথিল বাঁশুরের মাঝখায় বাঁশি বাজি যামিনী হলো মধুরা পুরাতে কেন আলো মুনিশা, একটি জনমে বুঝি হেঁটে যারা নিশা, মধুরা পুরাতে কেন আলো মধুনিশা, একটি জনমে বুঝি হেঁটে যারা নিশা, মোর অভিমানী অভিমানী নিজের বিনা জানি, ভালোবাসা কেন ভালোবাসা কেন বাঁশি বাজি যামিনী হলো বাঁশি বাজি যামিনী হলো। এটা রাগ প্রধান গান, ঝাপতালের উপরে, যোগিয়া রাগের উপরে। অনেক সময় একটু আধটু কথা ভুলে যায়, এখন তো একটা বয়স হচ্ছে। হ্যাঁ, চোখের সমস্যা একটু হচ্ছে। যাই হোক, এছাড়াও গুরুজির গাওয়া পিছনে
দেখি দেখি জাগার বেলা পিছনে রেখে দেখি সারা বিশেষে দেখি কাজ পার দেখি জাগার বেলা জমি জীবন তটে হাতে বসিল মেলা জমি জীবন তটে হাতে বসিল মেলা আমি অসুরা লয়ে রইল বসে খেলা শান্তিপুরের শিল্পীদেরকে নিয়ে একটা গান তৈরি করেছিলেন। হ্যাঁ, একটা করেছিলাম একসময়। আমরা একটু বনফুলে একটু বসে আমরা সবাই আসতাম একটু। তারপর যখন করোনার সময় এসে গেল তো ঘরে বসেছিলাম, তারপর কি মনে হলো যে একটুখানি গান লেখা আমার একটুখানি অভ্যাস ছিল, যদি একটুখানি করা যায় দেখি না চেষ্টা। বনফুল বলতে আপনারা বলি সেটা হচ্ছে যে শান্তিপুরের কাশ্যপপাড়া ঠিক সুশ্রী সিনেমা হলের অপোজিটেই একটি ফুলের দোকান আছে বনফুল, যেখানে শান্তিপুরের প্রায় সমস্ত সঙ্গীত শিল্পীরাই সেখানে জমায়েত হন এবং রাতের আড্ডা হয়। আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আর আমরা কজন মিলে বেঞ্চি কিংবা হাত ধরে বসতাম কেউ আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আর আমরা কজন মিলে বেঞ্চি কিংবা হাত ধরে বসতাম কেউ আমাদের আড্ডাটা আর করোনার মহামারী করে দিল ছাড়াছাড়ি সব যাই তাড়াতাড়ি বাড়ি সকলে করোনার মহামারী করে দিল ছাড়াছাড়ি সব যাই তাড়াতাড়ি বাড়ি সকলে সারাদিন কাজ সেরে আসতো সবাই যেখানে যা কিছু ঘটে আগে বলা যায় সারাদিন কাজ সেরে আসতো সবাই যেখানে যা কিছু ঘটে আগে বলা যায় নিমাইয়ের দোকানের আনতো লাল চা খেতে খেতে শেষ হতে এলো ভাইরা বিয়ার সিগারেট খেত যে সকলে চাইতো যে কেউ কেউ খাওয়া দেখলে বিয়ার সিগারেট খেত যে সকলে চাইতো যে কেউ কেউ খাওয়া দেখলে আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আর আমরা কজন মিলে বেঞ্চি কিংবা টুলে হাত করে বসতাম কেউ বিকেলে পরমানন্দ আর আসত প্রভাত দীপক সুনীতি আর জয় শিলানা পরমানন্দ আর আসত প্রভাত দীপক সুনীতি আর জয় শিলানা শিল্পী সংসদে কত জ্ঞানী গুণী ছিল শিল্পী সংসদে কত জ্ঞানী গুণী ছিল দেখা হতো প্রতিদিন রাত পোহালে শিল্পী সংসদে কত জ্ঞানী গুণী ছিল দেখা হলো প্রতিদিন রাত পোহালে আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আর ছিল যে গোপাল দা গোড়া
ওরা তার ভাই, সকলের খবর যে তার জানা চাই। হ্যাঁ ছিল যে গোপাল দা গোরা তার ভাই, সকলের খবর যে তার জানা চায়। হাসি আর ঠান্ডা যে চলতো যে সারাদিন, স্মৃতিগুলো থেকে যাবে সামনে এলে। হাসি আর আড্ডাটা চলতো যে সারাদিন, স্মৃতিগুলো থেকে যাবে চোখ বুঝলে। আমরা কজন মিলে আসতাম কোনো মিলে, আমাদের আড্ডাটা আজ আর নেই। অতীন তরুণ আর সঞ্জু নিলয়, মাঝে মাঝে আমি আর বাকিও নয়। অতীন তরুণ আর সঞ্জু নিলয়, মাঝে মাঝে আমি আর বাকিও নয়। বিজন সুকান্ত আজ তারা নেই আর, মুখগুলো মনে পড়ে কথা উঠলে। বিজন সুকান্ত আজ তারা নেই, মুখগুলো মনে পড়ে কথা উঠলে। আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আজ আর নেই। কত কবি শিল্পের বাস এখানে, থেকে একে চলে গেল মহাশ্মশানে। কত কবি শিল্পীর বাস এখানে, একে একে চলে গেল মহাশ্মশানে। গাইব না কোনোদিন আর কোনো গান ওরা, আমরাও চলে যাব ডাকতে এলে। গাইব না কোনোদিন আর কোনো গান, আমরাও চলে যাব ডাকতে এলে। আমরা কজন মিলে আসতাম আমাদের আড্ডাটা আজ আর নেই। আমরা কজন মিলে বেঞ্চি কিংবা টুলে হাত ধরে বসতাম কেউ পেলে। অনেকের কথা দেখা হলো না, অমাঝিনি কিছু মনে করো না। অনেকের কথা আর দেখা হলো না, অমাঝিনি কিছু মনে করো না। আবার সুযোগ যদি ঘটে কোনোদিন, তোমাদের নাম লেখা থাকবে। ব্যাপারটা হচ্ছে যে এটা মান্নাদের একটা বিখ্যাত গান, তারই অনুকরণে একটু করেছিলাম। মানে প্যারোডি গান একসময় খুব হতো, প্যারোডি গান। তো প্যারোডি গান তারই অনুকরণে ভাবলাম যে এখন তো করলি বা ক্ষতি কি আছে, এটা তো আমাদের নিজস্ব একটা ঘরের ব্যাপার, একটু আনন্দ করে করি। এবং কেমন হয়েছে আমি জানি না। এত ভালো একটা গান তৈরি করেছো, মানে শুনতে শুনতে আমার গায়ের লোম মানে শিহরিত হচ্ছিল। কারণ যে মানুষগুলো কিছুদিন আগেও বা কয়েক বছর আগেও আমরা দেখেছি, সেই মানুষগুলো আজকে নেই, তাদেরকে আমরা হারিয়েছি। একদম। আর সত্যি তো তাই, এই স্মৃতিগুলো তো রয়ে গেছে, এগুলো থেকে যাবে, আমরা থেকে যাব না, কিন্তু গানটা যদি থেকে যায়। গানটাকে কিন্তু আপনারা যারা দেখছেন, আপনারা প্রত্যেকে শেয়ার করবেন, এবং এই ধরনের গান মানুষ জানুক, মানুষ চিনুক। এই শান্তিপুরের ঐতিহ্য, শান্তিপুরের সংস্কৃতির মধ্যে এই শান্তিপুরের শিল্পীদের যে কালচার, সেটা আরো মানুষের কাছে পৌঁছে যাক। এটার জন্য তো আমাদের এই অনুষ্ঠানটার আয়োজন করা। আচ্ছা, তুমি দীর্ঘ বছর ধরে সাইকেলে করে মানে হ্যাঁ, সাইকেল আমার আর বাইক কোথায়। হ্যাঁ, শিক্ষকতা করেছো, কিন্তু জগৎ গানের শিক্ষক বাড়িতে বসে গান শেখাবেন, একদম আশা করা যায়। কিন্তু তুমি দীর্ঘ বছর ধরে একই ভাবে বাড়ি বাড়ি গিয়ে সাইকেল করে শিক্ষকতা করছো। বাইরেও যাই, কিন্তু মানুষের কাছে আমি পৌঁছাতে পারিনি হয়তো। সম্মানের জায়গাটা কি পেয়েছে কতটুকু? না, আমি বলবো আমাকে অসম্মান কেউ করে না, কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিটি গার্জেনই চায় যে আমার ছেলেমেয়েরা আমার বাড়িতে বসে গান শিখুক। হ্যাঁ, তার জন্যে যে পারিশ্রমিক দেওয়ার দরকার সেটা আমরা দেব। আমি বলি যে দেখুন, এখন আমার শারীরিক কারণে বয়স হচ্ছে, যদি বাড়িতে পাঠান আমি সময় দিয়ে শেখাতে পারবো, একটু সময় দিতে পারবো। আমি দেখলাম যে
তাতে বিশেষ কেউ রাজি হয় না। কিন্তু না, যার সময় নেই। কিন্তু ক্লাসে বসে সকলের মাঝে বসে শেখা হ্যাঁ, একরকম, একদম। আর বাড়িতে বসে শেখাটা আরেক রকম হয়। হ্যাঁ, সেটা তো তারা যদি না বোঝে, হ্যাঁ। আমি তো বোঝাই যে আমার বাড়িতে বসে 5 জন আমার জন্য শিখলে একটা ভালো পরিবেশ অনেক পাবে, কিছু, হ্যাঁ, পরিবেশ পাবে। হ্যাঁ, ও গাইছে, ও শুনবে, ও হ্যাঁ। শুনছে, ও গাইবে, এইভাবে করতে হয়। আমরাও তো এইভাবেই শিখেছি। কিন্তু এখনকার বর্তমান যা ছেলে মেয়েদের মনোভাব, তাতে করে তাদের সময়ের অভাব, তারা এত টিউশনি করতে যায়, এত পড়াশোনা করতে যায়, তাদের সময়ের অভাব। অতএব আমার দিক থেকে আমি দেখলাম যে দরকার নেই। ওরা যখন চাইছে তখন আমি তাদের বাড়িতে বাড়িতেই যাবো, কি আছে করা। আমরা একদম অনুষ্ঠানের শেষের মুখে, এবং আবারও একটা শেষ গান দিয়েই আমরা সুনীল বঙ্গর সাক্ষাৎকার শেষ করব। সুনীল, কি গান দিয়ে শেষ করছি আজকে? ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, বিজেন্দ্রলালের গান, ওটা করি, শেষ করি আজকে। বলে আইরে ছুটে আইরে করা হেথা নাই করে নাই গো চড়া। বলে আইরে ছুটে আইরে করা হেথা নাই করে নাই গো চড়া। হেথা বাতাসি গীতি গন্ধ ভরা, বাতাসি গীতি গন্ধ ভরা। চির চির ভরা, চির থেকে ভেসে আসে থেকে ভেসে আসে ডাকে কাতর কানে মধুর টানে। আয় চলে আয়, চলে আয়, চলে আয় আমার পাশে ভেসে আসে। কেন এর বোঝা মতির শিছে, এর ব্যাগার খেতে এখন সুভাষে ছড়িছে। আমার পাশে দেখে কি ভেসে আসে। কেন কারা গৃহে আছি সন্ধ, কেন কারা গৃহে আছি সন্ধ, সে পরমারা, সে পরমারা আমারে ভালোবাসে। ছেড়ে পরের কাছে উড়ে আসি, বলো পাশে একদম শেষ কথাই বলতে হয়, বর্তমান যে পরিস্থিতি, বর্তমান সমাজ এবং সাম্প্রতিক ঘটে যাওয়া নানান ঘটনার, বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা উঠে এসছে গোটা বাংলা জুড়ে। রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। আমরা প্রত্যেক নারীদের সম্মান যেমন করি, সম্মান করব, এই প্রতিশ্রুতি আমাদের প্রত্যেককে নেওয়া দরকার। জাস্টিস ফর আরজি কর।
নমস্কার।